আজকে আমি বানাবো লাউ ঘন্ট। আর আমি কিভাবে লাউ ঘন্ট বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও দেখতে থাকো আর আমিও বানাতে থাকি লাউ ঘন্ট। লাউর সঙ্গে আর কিছু যাবে না? শুধু না, লাউ এমনি বড়ি, শুকনো লঙ্কা, জিরে টিরে ফোড়ন যাবে, আর এর সাথে যাবে আলু, লাউ, তারপর লাবানোর আগে যাবে ভাজা জিরে। তোমরা ভিডিওতে দেখতেই পারবে। তো চলো আজকে দেখতে থাকি। সে হচ্ছে মাস্টার্ড অয়েল, সর্ষের তেল তো আছে উর্মিলা, জিরে আর শুকনো লঙ্কা চলে যাচ্ছে। এই যে এবার আলু চলে যাচ্ছে। বন্ধুরা এবার চলে যাচ্ছে পরিমাণ মতন লবণ, তো বন্ধুরা এবার চলে যাচ্ছে পরিমাণ মতন হলুদ। দেখতে পাচ্ছ ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে। পুরো ঢাকা ভালো না, কতক্ষণ থাকবে ঢাকা দেওয়া? 10-15 মিনিট বন্ধুরা থাকবে ঢাকা দেওয়া। এই লাউ অর্ধেক হয়ে যাবে। প্রায় আধা ঘন্টা ঢাকা দেওয়া ছিল, এখন ঢাকাটা নামিয়ে নেওয়া হলো। আর উর্মিলা এখন দেখতে পাচ্ছ এগুলো নাড়িয়ে দিচ্ছে আস্তে আস্তে করে। উর্মিলা অনেকটা কমে গেছে না উর্মিলা? তো বন্ধুরা দেখতে পাচ্ছ আরো আধা ঘন্টা ঢাকা দেওয়া ছিল, ঢাকা দেওয়ার পরে এখন তুলে ফেলেছে আর কালে দিয়ে এখন নাড়া দিচ্ছে। দেখো অনেকটাই সবজি কিন্তু কমে গেছে না ভাই অলরেডি। উর্মিলা যেটা বলেছিল হাফ হয়ে যাবে সেটাই হয়ে গেছে। সবজি কিন্তু অনেকটা হয়ে গেছে আর কালে দিয়ে নাড়া দিচ্ছে। এই যে আর কতক্ষণ ফুটাতে হবে? এখন অনেকক্ষণ ফুটাতে হবে না? সবজিটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হওয়ার পথে। আর এখন মিষ্টি দিয়ে নাড়া দিচ্ছে। মিষ্টি দিয়ে কতক্ষণ লাগবে আর? হ্যাঁ, এবারে জিরে ভাজাটা দেবো। ওই জিরে ভাজা দিলে কমপ্লিট হয়ে যাবে, তাই তো? আর দেখতে পাচ্ছ সবজিটা দেখো, ওহো সুন্দর লাগছে কালারটা, হয় তাই না? ও মিষ্টি দিয়ে কি যাচ্ছে এবার? জিরে করে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। ফাইনালি জিরে করে চলে গেল। আর একটা সেন্ট কিন্তু, একটা ফ্লেভার কিন্তু ভেসে উঠছে ভাই, সেন্টটা দারুণ লাগছে। এবার আবার কি দেবে? এবার চলে যাচ্ছে একটু চিনি। হ্যাঁ এবার ফুল কমপ্লিট সবজি, তাই তো আসলে? এবার নামানোর অপেক্ষা শুরু, তাই তো? ওহো দেখো ভাই, সবজি কিন্তু ফুল কমপ্লিট, এখন নেমে যাচ্ছে, দেখতে পাচ্ছ এই যে। আমাদের লাউ ঘন্ট কমপ্লিট হয়ে গেছে। এখানে লাউ আছে, আলু আছে, বড়ি আছে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, নামানোর আগে চিনি আর জিরে ভেজে গুঁড়ো করে দেওয়া আছে। তো খেতে তো টেস্ট হবেই, কারণ রান্না দেখেই ভালো লাগছে, তো খাওয়ার তো কোনো ব্যাপার না। তো যারা যারা পছন্দ করো কালীদের হোটেলের তরকারি, তারা চলে আসো, কারণ তোমরা জানাবে কালীদের হোটেলের সবজিগুলো কেমন রান্না হয়। আর যদি কেউ বাড়িতে ট্রাই করতে চাই করতে পারো, অবশ্যই করতে পারো, কারণ এই তরকারিটা লাউ তরকারি খাওয়া সব থেকে ভালো। এখন শীত এসে গেছে, হ্যাঁ লাউটা হ্যাঁ এখন অবশ্যই অবশ্যই। তো চলো বাই।